খেলা ওখানে ওখানে তুমি আমার এখানে ভিডিও করতেছো কেন? আর্জেন্টিনা জিতবে, তুমি ফাইজলাম করতেছো এখন? আমি তো আর্জেন্টিনা, আরে দেখি তোমারে, আরে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। মেসি জিতবে, আর মেসি জিতবে। মেসি সাপোর্ট। আমরা দেখতেছি খেলা। মাঠে দেখলাম, এবার ঘরে এসে বাকিটা দেখতেছি। রাইট। আঙ্কারো মেসি, আঙ্কারো মেসি। যারা ব্রাজিলের ফ্যানরা বলতেছে 3 পিস টিভি 7 আপ করে দেখছো আর্জেন্টিনা জিতছে, আর্জেন্টিনা আর্জেন্টিনা জিতবো, অস্ট্রেলিয়া হারছে, আর্জেন্টিনা জিতবো, পর্তুগাল বলো হারপিক বলে আমাকে অপমান করো, ঠিক আছে? হারপিক হারপিক বলে তো করে। হ্যাঁ প্লিজ। পর্তুগাল বাবাও জিতবে না, পর্তুগাল মেসি হ্যাঁ পর্তুগালও জিতবে না, পর্তুগাল বলে লাভ নেই। কারিনের মামা। না ব্রাজিল, ব্রাজিল ব্রাজিল, তোর মামা পর্তুগাল। না ব্রাজিল, নীলের মামা পর্তুগাল, আর মুন্না মামা হলো আর্জেন্টিনার। তো আর্জেন্টিনার সাপোর্টারদেরকে শুভেচ্ছা। ফাইনালে দেখা হবে। এখনো যাইতেছিল আমাদেরকে। কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, ফাইনাল বাকি আছে। আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনাই যাবে। আর্জেন্টিনাই জিতবে। ভাই গরম কেমন লাগতেছে? সিরিয়াস গরম। আমরা ঘুমাইছি, খেলা টেলা দেখে অনেক রাতে, একটা দেড়টা বাজে। আবার সকালবেলা উঠে আবার আরিয়ানকে স্কুলে বিদায় করে দেয়, আমি আবার ঘুমাই। ওই ঘুমটার ভাঙে না। এখন বানাইছি চা, এখানে খাবো চা। আর রাকিব সাহেব, মানে আপনাদের রাকিব ভাই চলে যাবে আরিয়ানকে স্কুল থেকে আনতে, কারণ আজকে আরিয়ানের কোচিং নেই, তাদের চলে আসবে বাসায় 12টার দিকে। আমি এখানে চা নিয়ে একটা পাউরুটি খাবো। আজকে কি রান্না করব? আজকে চাউমিন তরকারি রান্না করবো না, আমি সব ভেজিটেবলস কুটে রাখছিলাম, ওগুলো আর পড়া হয় নাই, ওইটা রান্না করবো। ফেসবুকে একটা শর্ট যাবে আমার ওই তরকারিটার, যে আমি কীভাবে রান্না করি, কিশোরগঞ্জের মানুষ কীভাবে চাপা তরকারিটা তেল ছাড়া খায়, ওই তরকারিটার আমি শর্ট করে হলো ফেসবুক পেজে দিব। এই তো, আর আজকের দিনে কি করি দেখি, টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো। যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যারা পেজ থেকে দেখতেছেন সবাই একটু ফলো করে দিন। সো আমার চা হয়ে গেছে, এখন একটা পাউরুটি নিব আর খাবো, রান্না করবো। আজকে কাপড় ওয়াশ করা আছে, আমি মাথায় একটা প্যাক লাগাবো, আজকে টপ ধরে একটা প্যাক লাগাবো। রাখি বেড়ে দিয়ে আনাইছি, আমার চুলের অবস্থা অনেক খারাপ। আমি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন তেল মাখি মাথায়, নারকেল তেলটা দেয়, কিন্তু এখন গরমের জন্য নারকেল দিতে পারতেছি না, আমার চুলের অবস্থা অনেক খারাপ। আর যেহেতু আমার অসুস্থ ছিলাম, সে হতো আমার ভিটামিনের অভাব হয়েছে, চুল প্রচুর পড়তেছে, আমি চুল ধরে রাখতে পারতেছি না। আর এই স্বাভাবিক, একটু বয়স হলে পরে চুল সব নষ্ট হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়। তো আমি এক খাবো পাউরুটিটা, আরিয়ানা সবজি পেরে দিব একসাথে। পরে আরিয়ান ঘুম থেকে উঠার পর ঘুমাবে, এই ফাঁকে রান্নাটা শেষ করে ফেলবো। আমার আবার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো সকালবেলা বেলা পর্যন্ত ঘুমাই, সবাই জানে। সবাই ফোন দেওয়ার পর আবার জিজ্ঞেস করে ডিস্টার্ব করলাম, আপনাকে একটু ডিস্টার্ব করলাম, তোমাকে ডিস্টার্ব করলাম, তোকে ডিস্টার্ব করলাম। আমি একটু বেলা পর্যন্ত ঘুমাই, এটা সবার মুখস্থ হয়ে গেছে। মাছের খেয়ে নিব। মারা মনে হয় কি ঠান্ডার দেশে কেন জন্ম নিলাম না, যেখানে বরফ দিয়ে বলা, এরকম মনে হয়। তোমার কি মনে হয়? তো ঠান্ডা নিতে তুমি নিলে তোমার প্রতিদিন জ্বর থাকতো, আর নাহলে হাত পা ব্যথা থাকতো, তখন বলতো যে সারাদিন হিটার ছাড়া কেন যে ঠান্ডার দেশে আসছি। শীতের সময় তো তোমার দেখবে এই শুরু হয়ে যায়, শরীর হাত পা মোজা টুজা পরে থাকতো প্যাকেট। আল্লাহ তালা তোমার এখন কি করবে সে তো নিজেও বুঝে না, পৃথিবীতে পাঠায় তোমার জন্য কোন ওয়েদারটা সেট। আরিয়ান স্কুল থেকে চলে আসছে, এই জন্য আরিয়ানকে দিয়ে দিচ্ছি এখানে কি ডিম। ডিম দিয়ে দিচ্ছি। আরিয়ান ডিম পোচ খাবে, এখানে একটু দিয়ে দিব, এখানে একটু সল্ট। কড়া বাটা দিব, অনেক পাতলা বাটা দিব, মানে নর্মাল বাটা দিব, কড়াই দাও। কড়া দিব। আরিয়ান এখন পাউরুটি খাবে, আপনার মাম্মা রান্না করি নাই। তারপর আরিয়ান যাবে ঘুমাতে, রান্না শেষ হয়ে উঠবে, উঠে খেয়ে তারপর পড়তে বসবে, রাইট আরিয়ান? হ্যাঁ। এখানে একটু চিলি দিয়ে দিব, না না, মরিচের গুঁড়া। তাদের মতো পুরা
মানে কি হোয়াইট জায়গাটার মধ্যে পুরো চার্জারটা রাইট হ্যাঁ হয়ে গেছে এটা। আমি এই সবজিগুলা কালকে কুটে রাখছিলাম, তো এই যে এখানে আমি একটা চাপা শুটকি রান্না করব। আমাদের কিশোরগঞ্জে এইভাবে রান্না করে চাপা শুটকিটা। তো এই পাতিলটার মধ্যে দিব, তো এখানে আমি সুন্দর করে মাখতে পারবো না, তো আমি কি করব, এটাকে বলের মধ্যে নিব, নিয়ে ভালো করে মেখে তারপর আমি এই পাতিলটার মধ্যে দিব। এখানে আমি মিষ্টি আলু নিলাম, তারপরে ডাটা ছাড়া একদম অসম্ভব এই শুটকি তরকারিটা। তারপরে এখানে কাঁঠালের বিচি নিলাম, কাঁঠালের বিচি আমি পরিষ্কার করতে পারি না, আমার সময়ের অনেক অভাব ছিল, আপনারা কুটে নেবেন। আমাকে অনেকে বলছিলেন যে আপু এই রেসিপিটা একটু দেখেন কিভাবে করে, এটা গ্রামে আম্মু যখন করছিল, সঙ্গে আমি দিছি বেগুন, তারপরে এখানে দিছি আমি আলু। যেহেতু আমি সবজিটা কালকে রাত্রে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি সময় পাইনি, তো একটু কালো কালো হয়ে গেছে। ফ্রেশ ভাবে আপনারা করার চেষ্টা করবেন, তবে এখানে সবগুলো সবজি একবারে দিয়ে দিব এখানে। আর এই তরকারিটা এত মজা হয় যেন বেশি করে কুটে নিয়েছি, কারণ কি সবজি কুটতে অনেক সময় লাগে। আমি বক্সে করে করে এটা রেখে দিয়ে একদম পুরো যেটাকে বলে একদম মাখা মাখা করে পরে আমি সবসময় খাই এটা। আর এইখানে আমি হলাম চাপা শুটকি রসুন ব্লেন্ডার করে নিছি, না হলে কাটা কাটা লাগে, অনেক সময় বাচ্চারাও খেতে চায়। আর অনেক ভেজিটেবলস এখানে বাচ্চারাও অনেক যারা শুটকি পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট এটা, কারণ শুটকি থাকছে না। আর এটা দুন্দুল মনে হয় মেবি, না এটা দুন্দুল। আর একটু ডাটা শাক কচি ছিল, এটা আমি এখানে দিয়ে দিছি। তো আমি এখানে পুরাটুকু দিয়ে দেবো এখানে। এখানে পুরো আদা রসুন এটা আমি দিয়ে দিচ্ছি। আমি মাখতেছি, সবকিছু সুন্দর করে মেখে নেবে, এখানে হলুদ মরিচ সবকিছু দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে, কারণ আমি যদি ফুল ক্যামেরাতে নেই তাহলে হবে না। যাই হোক, এটা পুরো রেসিপিটা আপনারা পাবেন রান্না টান্না সহ, আপনারা আমার ফেসবুক পেজে রিলসে পেয়ে যাবেন। এটা আমি রিলসে একটু শেয়ার করার চেষ্টা করবো। এটা সবকিছু সুন্দর করে আমি পাতিলে দিয়ে দিব এখানে। আমি কিন্তু তেল ইউজ করি নাই, তেল দিই নাই, তেল ছাড়া করতেছি। এটা আমাদের কিশোরগঞ্জে ধরেন যে বিখ্যাত একটা তরকারি, এই সিজনটাতে প্রচুর খাওয়া হয় এটা, কারণ কাঁঠালের বিচি, মিষ্টি আলু, তারপরে আপনারা চাইলে কচি যে ডাটাটা আছে এটাও কিন্তু আপনারা দিতে পারেন, তারপরে মিষ্টি লাউয়ের ডুগা, এমনি ডাবের ডুগা, তারপরে আমার কাছে কোনো শাক ছিল না সো আমি দিইনি, কারণ আমার কুটা অনেক ঝামেলা। সো আমি এখানে সবকিছু দিয়ে দিছি, আমি সুন্দর করে জালটা ধরে এখন ঢেকে দিব। সব কাজটা শেষ করে তারপর রান্না করে চলে আসলাম, এখন খাবো। অনেকগুলা কাপড় চোপড় ওয়াশ করছি আমি আজকে, কারণ ঈদের কাপড় সব জমে গেছে। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আসে নাই, ও সামনের মাসে আসবে, গ্রামে বেড়াতে গেছে, অনেক অসুস্থ, তো আমারই সব কাজ করতে হচ্ছে। কিছু করার নেই, নিজের সংসারের কাজ তো নিজের করতেই হবে। তো খাবার নিলাম খাওয়ার জন্য, তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আমাদের গ্রামের বাড়িতে কিশোরগঞ্জ এভাবে চাপা শুটকি দিয়ে তরকারিটা এভাবেই রান্না করা হয়, তেল ছাড়া, সব ধরনের ভেজিটেবলস দিয়ে। অনেকে আবার শাকটাক ইউজ করে এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে। রেস্ট নিবো, একটু টিভি দেখবো, আর এই তো একটু বাচ্চাকে সময় দিব। আল্লাহ।